মায়ের হাজারো ব্যস্ততার মাঝেও ছেলে পুডিং খেতে চেয়েছে, তাই তো আজকে ছেলের জন্য পুডিং তৈরি করলাম। ছেলে পুডিং খেতে খুবই পছন্দ করে। তো এই যে হয়ে গেল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ছেলের জন্য পুডিং তৈরি করছি। আর পুডিং তৈরি করার জন্য আগেই আমি ক্যারামেলটা রেডি করে নিয়েছি। 1 লিটার দুধ জাল করে আমি হাফ লিটার করে নিয়েছি এবং দুধ ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে দুধ ছেঁকে নিচ্ছি। এখানে আমি 4টা ডিম নিয়েছি। এখন ডিমগুলো এই দুধের মধ্যে দিয়ে দিলাম। একে একে সব উপকরণগুলো এই দুধের মধ্যে মিশিয়ে নিব। আপনারা চাইলে 2টা ডিম দিয়েও করতে পারেন। পাউডার দুধ দিলাম 1 চামচ, কনডেন্স মিল্ক 1 চামচ, চিনি পরিমাণ মতো। মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ভ্যানিলা এসেন্স দিয়েছি 1 চামচ। এখন খুব ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ক্যারামেল ঠান্ডা হওয়ার পরে এখন এই মিশ্রণটি ক্যারামেলের বাটির মধ্যে দিয়ে দিব। আবারও একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি। বেশি ডিম দিয়ে আমি এই পুডিংটা তৈরি করছি আজকে। আর আমার কাছে মনে হয় বেশি ডিম দিয়ে পুডিং তৈরি করলে সেটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। মাঝে মধ্যে বাচ্চারা ডিম খেতে চায় না, সেক্ষেত্রে এই পুডিং তৈরি করে দিলে খেতেও সুস্বাদু এবং পুষ্টিগুণের দিক থেকেও অনন্য। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, ছোট টাওয়াল দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 1 মগ পানি। 1 মগ পানি দেওয়ার কারণ হলো যাতে করে এই টাওয়াল বা পুডিংটা পুড়ে না যায়। তো এখন বাটিটা বসিয়ে দিলাম আর ঢাকনার ছিদ্র বন্ধ করে দিয়েছি। 30 মিনিট জাল করেছি। এখন ঢাকনা সরিয়ে দেখব যে পুডিং হয়েছে কিনা চেক করে দেখব। একটা ছুরি অথবা টুথপিক দিয়ে চেক করে দেখতে পারেন যে পুডিংটা হয়েছে কিনা। কিন্তু এই কাজটি সাবধানে করতে হবে, কারণ অনেক গরম থাকে। তো খুব সাবধানে এই কাজটি করতে হবে। আমি একটা ছুরি দিয়ে দিচ্ছি ভেতরে। পুডিং হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব, পুডিংটা নামিয়ে ফেলবো। চুলায় পুডিং তৈরি করা একদমই সহজ এবং বাচ্চাদের টিফিনে এরকম মজাদার পুডিং হলে আর কোনো কথাই নেই। বাসায় যখন পুডিং তৈরি করি আমার ছেলেই পুরোটাই খেয়ে নেয়, কারণ ওর এতটাই পছন্দ। তো মাঝে মধ্যে এভাবে হাজার ব্যস্ততার মাঝেও পুডিং তৈরি করি ছেলের জন্য। ঠান্ডা করার জন্য এখন পুডিংটা ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। পুডিংটা খুবই সুন্দর হয়েছে, একটুও ভাঙেনি। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। দারুণ মজার এই পুডিং খেতে। বাচ্চারা যখন কোনো কিছুই খেতে চায় না তখন এভাবে বাচ্চাদের জন্য পুডিং তৈরি করে দিতে পারেন। আমরা বড়রাও খুব পছন্দ করি। তো এই যে 30 মিনিট পরে ঠান্ডা হওয়ার পরে এখন পুডিং কেটে নিচ্ছি। ভীষণ মজার হয়েছে এই পুডিং খেতে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।